পাশের বাড়ি এক কাকি আছে, 3টে ছেলে তার। কয় কি বসবে না ওই কাকি? আমি বলছি কেন বসবে কেন? কয় কি উনার তো 3টে ছেলে। তুমি একটা ছেলের জন্য ইয়ে করে আসছো সারা জীবন, তাহলে কাকির 3 জনের জন্য করতে হবে। বড় ডুমুরি আমার 5 কাঠা জমি ছিল ওই জামাই বাজারের নিচে, ওইখানে একটু জল দিতে হবে। ছেলে আমার মনে হয় 8-এ পড়ে তখন। 8-এ পড়া ছিল তো ভালোই একটু বড় হয়। ওর বাবা নৌকো নিয়ে গেছে, ওরে নিয়ে যাবে, বাবা অল্প একটু জমি, আমার অল্প একটু জল দিয়েছি, কারে এবার নিয়ে যাবো, চলো। বলে ঠিক আছে চলো। গেছে, নৌকোটা রাখিয়া নামতে হবে একটু কাদায়, তাতে খাটিয়ে দেওয়া আছে, খাটিয়ে থেকে ওর জলটা আরো দূরে। এখন বলতেছে বাবা আমি কাদার মধ্যে নামতে পারবো না। ওর বাবা ওই ছেলের আগ্রহ করে ধরিয়া ওই খাটির পরে নামাইছে, তারপরে উঠে জল টল খিচে বাড়ি আইছে। এখন বাড়ি এসে আমার বলতেছে কি দেখো আমার তো টেনশন হয়ে গেল। বলছি কি হয়েছে? কয় কি আমারে কয় মা বাবা আমি কাদার মধ্যে নামতে পারবো না, আমি কোলে করে নামাইছি, এ যদি কিছু না করতে পারে লেখাপড়া করে ও কি করে খাবে? আমি না পারতেছি কাঁদতে তাদের সামনে। আমি এখনো ভাবতেছি মনে হয় ছেলে মারা যায়নি, আমি এত শখ হয়ে থাকতেছি। আসলে সে আমার সামনে মাটিতে চাপা পড়ে আছে, ভাবতেছি কি হয়তো টেনে আছে, সে কয়দিন পরে ভিডিও আসবে। আমি এতটা শক্ত হয়ে রয়েছি। আমার এক কাকা বলতেছে পরশুদিন প্রাইমারি টিচার রিটায়ার করছে, কয় কি মামনি তোমার ধন্যবাদ দিই তুমি এইভাবে আসো, আমি তো বলছি তোমার বিছনা থেকে তোলাই যাবে না। আমি কিছু বলি নাই যে আমার সোনার টুকরো ছেলে, আমি মনে হয় যে আমার পেটে যে সন্তান ঈশ্বর দিয়েছিল কোনো মার পেটে এরকম সন্তান জন্ম দিতে পারি নাই। আমার এই সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শুধু মুখে বলতেছি না, এটা সত্যিকারে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এত আনন্দ আয়োজন আজ সবই তুমি ছাড়া। আজ একজন বুলেট বৈরাগীকে হারিয়ে হয়তো এই টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের এই বাবুপাড়ার যে শোকের যে মাতম যে ছায়া পড়েছিল সেটি হয়তো খানিকটা স্তম্ভিত হয়েছে, কিন্তু আজ তার স্ত্রী রয়েছেন, বুলেট বৈরাগীর সন্তান রয়েছে, অবুঝ শিশু, কিন্তু তার বাবা মা, তার মায়ের চোখের জল কিছুতেই থামছে না। যতদিন পর্যন্ত তিনি হয়তো বেঁচে থাকবেন এই অশ্রু তাকে এই সমাধির পাশে বসে ঝরতে হবে। আজ এই পর্যন্তই।